निस्वार्थ सेवा मञ्चको पहलमा अनि सिलगढी नगर निगमको विशेष सहयोगमा सिलगढीको सुरेसेन पार्कमा 50वटा फलका बिरुवाहरू लगाइयो। प्राप्त जानकारी अनुसार संस्थाको तर्फबाट सिलगढीको सुरेसेन पार्कलाई हरियाली बनाउने उद्देश्य लिएर आज सुरेसेन पार्कमा विभिन्न फलका बिरुवाहरू रोपियो। यसले गर्दा पर्यावरणलाई सन्तुलन बनाइ राख्नका साथै पशुपक्षीहरू पनि फलहरू खाएर जीवित रहने बताइएको छ। आज उक्त बिरुवा रोपण कार्यक्रममा सिलगढीका मेयर गौतम देव, डेप्टी मेयर रञ्जन सरकार लगायत निस्वार्थ सेवा मञ्चका सदस्यहरू उपस्थित थिए। यस अवधि मेयर गौतम देवले भने, निस्वार्थ सेवा मञ्चले पर्यावरणको लागि लगातार काम गरिरहेको छ। यसको साथै तिनीहरूले सहरलाई सुन्दर अनि हरियाली बनाउनका लागि सबैलाई अघि आइदिने सन्देश पनि दिइरहेको छ। निस्वार्थ सेवा মঞ্চ এরা আছেন না, এখানকার ওনারা ভালো কাজ করছেন, সোশ্যাল সার্ভিস করছেন, ওরা এনভায়রনমেন্টের পক্ষে কাজ করছেন এবং এখানে গাছগুলো ওনারাই দিয়েছেন এবং ওনাদের উদ্যোগে আমরাও এসেছি, গাছগুলো লাগাচ্ছি। পার্কটাকে আরও সুন্দর, সবুজ এবং আরও দৃষ্টিনন্দন, আকর্ষণীয় করে তোলার কাজ চলছে। ওয়েদারটা খুব খারাপ আছে, কিন্তু তার মধ্যেও আমরা লাগালাম। আশা করি 2-4 দিনে বৃষ্টি আসবে এবং সবাই মিলে আমাদের শহরকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই ধরনের যারা সংগঠন, এনজিওস বা অন্যান্য যারা সহযোগীরা আছে, সবাই মিলে আমাদের শিলিগুড়িকে করতে হবে। খালি কর্পোরেশনের 47 জন কাউন্সিলর মিলে কাজটা করতে পারবে না। নাগরিকদের সহযোগিতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জনসংগঠন সবার সহযোগিতা আমরা। পার্কের অনেক প্রোগ্রাম আছে। আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে হয়তো কাজটা পুরো শেষ হবে না, কিন্তু ডিসেম্বরের মধ্যে এর অনেক পরিবর্তন আপনারা দেখতে পাবেন। পুজোর মধ্যে টার্গেট রেখেছি যে 30শে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু পরিবর্তন হবে, ডিসেম্বরের মধ্যে অনেকটাই পরিবর্তন হবে এবং নেক্সট 25শে মার্চের মধ্যে পয়লা বৈশাখের আগে পুরো কাজ কমপ্লিট হবে। ধন্যবাদ করতেছি আমার নিস্বার্থ সেবা থেকে, যে আমাদেরকে সবসময় সহযোগ করে। এখন প্লান্ট লাগাচ্ছি, তারপরে পানির জল লাগালাম, সব সময় মেয়র সাহেব আমাদেরকে কোঅপারেট করে। তো ওনাকে অনেক অনেক নিস্বার্থ সেবা থেকে ধন্যবাদ।